পাকা তালের স্বাদে খুবই সুস্বাদু আর মজাদার এই পোয়া পিঠাগুলি চাইলে কিন্তু আপনিও বানাতে পারেন। আর একবার এই পিঠাগুলি বানিয়ে প্রায় 6 থেকে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। কিভাবে তৈরি করলে বেশ কয়েকদিন পরও এই পিঠাগুলি ঠিক প্রথম দিনের মতোই নরম তুলতুলে থাকবে। এছাড়া এরকম জালিদার, ফুলকো আর সুস্বাদু করে তৈরি করার সকল টিপসই থাকছে আজকের এই রেসিপিতে। তাহলে আশা করি পুরো রেসিপিটি দেখলে ভালো লাগবে। এরপর এই তো আজকের এই পোয়া পিঠাগুলি তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বলে প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর সাথে প্যাকেটের যে সাদা আটা হয় ওটা নেব 2 কাপ পরিমাণ। তবে চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। আর ময়দাটা যেহেতু সবসময় সবার বাসায় থাকে না, তাই আজকের এই পিঠাগুলি আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো। আর আটা দিয়ে তৈরি করার কারণে স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না। আশা করি পুরো রেসিপিটি দেখলেই সেটা বুঝতে পারবেন। আর আমি যে পরিমাণ সুজি আর আটা নিয়েছি তার জন্য কিন্তু চিনি দিয়েছি 2 কাপ পরিমাণ। এবার তালের পোয়া পিঠা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ দিলাম তালের পিউরি। তবে এর পরিমাণটা কিন্তু চাইলে আরও বাড়িয়ে দেওয়া যাবে। আর মিষ্টির পরিমাণটাও কিন্তু যে যার পছন্দ মতো দিয়ে নিলেই হবে। এরপর প্রথমে এই তালের পিউরিটা শুকনো উপকরণের সাথে একটু মিশিয়ে নেওয়া হলে এরপর আমি এর সাথে অ্যাড করব কিছুটা লিকুইড দুধ। আর তালের এই পোয়া পিঠাগুলি চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করতে, আর এর কারণেই কিন্তু পিঠাগুলির স্বাদ কয়েক গুণ বেশি হবে। তবে লিকুইড যে দুধ সেটাও কিন্তু একেবারে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। আর তার কারণ হলো আমরা এখানে যে পরিমাণ চিনি দিয়েছি সেটাগুলোও কিন্তু অনেকটা পানি ছাড়বে। এছাড়া পিঠার এই ব্যাটারটা যত ভালো করে ফেটে মিশিয়ে নেওয়া হবে পিঠাগুলি কিন্তু ঠিক ততটাই ভালো হবে। এই তো এই ব্যাটারটা কিন্তু এখন প্রায় রেডি, তবে এটা কিন্তু এখনো কিছুটা ঘন মনে হচ্ছে, সেজন্য আরো সামান্য কিছুটা দুধ দিয়ে এটা কিছুটা পাতলা করে নিতে হবে। এবার এই দুধটুকু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলেই কিন্তু পিঠার জন্য এই ব্যাটারটা পুরোপুরি রেডি। আর চাউলের গুঁড়া সবসময় যেহেতু সবার বাসায় থাকে না, তাই এভাবে সুজি আর আটা দিয়েও কিন্তু খুব সহজেই পোয়া পিঠার এই ব্যাটারটা তৈরি করে নেওয়া যায়। তাই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু কোনো অংশেই কম হবে না। এখন যেটা করতে হবে এই ব্যাটারটা ঢেকে কম করে হলেও 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তবে হাতে সময় থাকলে এর থেকেও বেশি সময় রাখতে পারেন, সেক্ষেত্রে পিঠাগুলি আরো বেশি ভালো হবে। প্রায় 30 মিনিট পর ঢাকনাটা খুলে এখন এর সাথে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ কোরানো নারিকেল। আর তালের পোয়া পিঠা তৈরির ক্ষেত্রে এটা কিন্তু মিস দেওয়া যাবে না। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ দেব ঘি, আর 1/2 চা চামচের থেকেও কিছুটা কম লবণ দিয়ে এই সব কিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে এখন যে উপকরণগুলি দিয়েছি এইগুলি দেওয়ার কারণে তালের যে পোয়া পিঠা এর স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবেই কিন্তু বাদ দেবেন না। আর যেহেতু এই ব্যাটারটা বেশ অনেকক্ষণ রেস্টে রেখেছি, তাই সুজিগুলি কিন্তু ফুলে অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে যদি এই ব্যাটারটা দিয়ে পিঠাগুলি তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলি ফুলকো হবে না। তাই এখন এই ব্যাটারটা আরও কিছুটা পাতলা করে নিতে হবে। এর জন্য অল্প করে লিকুইড দুধ দিয়ে আবারও মিশিয়ে নেব। আর এই দুধটা কিন্তু আমি প্রথমে জাল করে এরপর ঠান্ডা করে নিয়েছি। এখন এটা ভালো করে মিশিয়ে নেওয়া হলেই কিন্তু পিঠার জন্য আমাদের এই ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার আমি এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই। এই তো এটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার অনেক যে ঘন সেটাও কিন্তু না। পোয়া পিঠার এই ব্যাটারটা কিন্তু ঠিক অনেকটাই কেকের ব্যাটারের মতো হবে। এরপর পিঠাগুলি বানানোর জন্য বেশ কিছুটা তেল মোটামুটি গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো ব্যাটার গরম এই তেলে দিয়ে নিলেই হবে। তবে তেলটা কিন্তু কোনোভাবেই ধোয়া ওঠা গরম করা যাবে না, সেক্ষেত্রে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা লালচে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর ব্যাটারটাতে যেহেতু নারকেল ব্যবহার করা হয়েছে তাই ভেসে ওঠার সাথে সাথেই কিন্তু এটা ফুলবে না। তার জন্য চামচের সাহায্যে এভাবে কিছুটা গরম তেল উপরে দিয়ে দিতে হবে, তাহলেই দেখা যাবে এটার সাথে সাথেই ফুলে উঠবে। আর এই পিঠাগুলি ভাজার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার তাপ রাখতে হবে মিডিয়ামের থেকেও কিছুটা কমে। এরপর পিঠার একটা সাইড যখন প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে ভাজা হবে আর কালারটাও কিছুটা চেঞ্জ হবে, ওই পর্যায়ে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর একই রকম ভাবে এই সাইডটাও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর এভাবে ভেজে নেওয়ার পর যখন দুইটা সাইডে একই রকম কালার হবে ওই পর্যায়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এরপর ঠিক এই একই রকম ভাবে আমি বাকি সবগুলি পিঠেই ভেজে নেব। আর যে উপকরণগুলি দিয়ে আমি আজকের এই তালের পোয়া পিঠাগুলি তৈরি করেছি এভাবে বানালে কিন্তু এই পিঠাগুলি খেতে অনেক বেশি মজার হয়।
তাহলে পাকা তালের এই সিজনে একবার হলেও কিন্তু এই পোয়া পিঠার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। চাউলের গুঁড়া ছাড়াই এরকম ফুলকো আর নরম তুলতুলে পিঠা চাইলে কিন্তু আপনিও বানাতে পারেন। আর পিঠাগুলি একবার বানিয়ে 4 থেকে 5 দিন পর্যন্ত রুম টেম্পারেচারে রেখেই খাওয়া যাবে। তবে পিঠাগুলি কিন্তু শক্ত হবে না। কিভাবে তৈরি করলে এই পিঠাগুলি ফুলকো হবে কিংবা 2 থেকে 3 দিন পরও পিঠাগুলি শক্ত হবে না, এর সকল টিপসই থাকবে আজকের এই রেসিপিতে। তাহলে আশা করি পুরো রেসিপিটি জুড়ে সাথে থাকলে ভালো লাগবে। এই তো আজকের এই পিঠাগুলি বানানোর জন্য আমার প্রথমেই লাগছে সুজি। আর এখানে আমি সুজি নিব 1.5 কাপ পরিমাণ। আর সুজি দিয়ে পোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে ময়দা কিন্তু এর ডাবল দিতে হবে। যেহেতু আমি 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছি, তাই এখন ময়দা নিব 3 কাপ পরিমাণ। ময়দা দেওয়া হলে এখন দিব চিনি। আর আমি যে পরিমাণ সুজি আর ময়দা ব্যবহার করেছি তার জন্য চিনি লাগবে 2 কাপ পরিমাণ। সাথে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। এই সব কিছু দেওয়ার পর এখন পিঠার যে ব্যাটার ওটা তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ দিব পানি। আর পানি কিন্তু একেবারে বেশি করে দেওয়া যাবে না। এই সব কিছু একসাথে মেশাতে হবে আর বুঝে শুনে পানি দিতে হবে। এছাড়া পরবর্তীতে কিন্তু চিনিটা গলেও অনেকটা পানি ছাড়বে। এখন মেন কাজেই হলো এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া। আর এটা যত ভালো করে ফেটে মিশিয়ে নেওয়া হবে পিঠাগুলি কিন্তু ততটাই ফুলকো হবে। তাই কাজটি কিন্তু কিছুটা লম্বা সময় নিয়েই করতে হবে। এরপর প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এই ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এভাবেই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা কিন্তু আবার রেস্টেও রেখে দিতে হবে। এতে করে আমরা যে সুজিটা ব্যবহার করেছি সেটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। আর পিঠার এই ব্যাটারটা এভাবেই ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন এর সাথে আরও অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘি আর নারকেল কোরানো দেওয়ার কারণে পিঠার স্বাদ কিন্তু 1 গুণ নয় কয়েক গুণ বেড়ে যাবে। একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখন এই সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে কিন্তু আমার কাছে ব্যাটারটা কিছুটা ঘন মনে হচ্ছে, তাই পানি দিয়ে এই ব্যাটারটা আরও কিছুটা পাতলা করে নিতে হবে। আর পিঠার এই ব্যাটারটা তৈরি করতে আমার সর্বমোট 3 কাপ পরিমাণ পানি লেগেছে। এরপর জাস্ট এই পানিটা মিশিয়ে নিলেই কিন্তু পিঠার জন্য আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে। আর পিঠাগুলি যেহেতু সুজি দিয়ে তৈরি করব, তাই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না। কেক তৈরি করার জন্য আমরা যেরকম ব্যাটার তৈরি করি ঠিক এই ব্যাটারটা ওরকমই হবে। এই তো ব্যাটারের ঘনত্বটা একবারে অনেক বেশি ঘনও না, আবার খুব যে পাতলা তাও কিন্তু না। এরপর পিঠাগুলি ভাজতে চলে এলাম। আর ভাজার জন্য প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা কিন্তু মোটামুটি গরম করে নিয়েছি। এখন সামান্য কিছুটা ব্যাটার দিয়ে প্রথমেই চেক করে নেব। আর এই ব্যাটারটা যদি অল্প কিছুক্ষণের মধ্যে তেলের উপর ভেসে ওঠে তাহলেই ধরে নিতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। এরপর আপনি পিঠাগুলি যে সাইজে বানাতে চান সেই আন্দাজে ব্যাটারটা দিয়ে নিলেই হবে। তবে পিঠাগুলি ঠিকঠাকভাবে ফুলকো হওয়ার আরও একটি জরুরি কারণ হলো তেলটা ভালোভাবে গরম করে নেওয়া। যদি তেল ভালোভাবে গরম না হয় সেক্ষেত্রেও কিন্তু পিঠাগুলি ফুলবে না। আবার কোনোভাবে কিন্তু তেলটা একেবারে ধোয়া ওঠা গরম করা যাবে না। এই পর্যায়ে যেটা করতে হবে, এভাবে কিছুটা তেল পিঠার উপর ছড়িয়ে দিতে হবে, তাহলে এই পিঠাগুলি আরও অনেক বেশি ফুলকো হবে। এরপর একটা সাইড কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর এভাবেই উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে এই পিঠাটি দুইটা সাইডেই কিন্তু একই রকম কালার করে ভেজে নেব। আর এভাবেই এক একটা পিঠা ভাজতে কিন্তু প্রায় 3 মিনিটের মতো করে সময় লাগবে। আর চুলার তাপ বেশি বাড়িয়ে কিন্তু এই পিঠাগুলি ভাজা যাবে না, সেক্ষেত্রে পিঠাগুলি দ্রুত হলেও ভিতরটাতে কাঁচা থেকে যাবে। তাই পিঠাটা যখনই ফুলে উঠবে ওই পর্যায়ে চুলার তাপ মিডিয়ামের থেকেও কিছুটা কমে করে দিতে হবে। আর ঠিক এই একইভাবে আমি বাকি সবগুলি পিঠাও বানিয়ে নেব। আর হাতের কাছে যদি চাউলের গুঁড়া নাও থাকে, এভাবে সুজি দিয়ে কিন্তু খুব সহজেই এই পোয়া পিঠাগুলি বানিয়ে নিতে পারেন। আর আমি যেভাবে পিঠাগুলি বানিয়েছি ঠিক এভাবেই যদি বানান পিঠাগুলি যেমন ফুলকো হবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তাহলে আশা করছি খুব সহজভাবে তৈরি করা পিঠার এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর আজকের মতো পিঠার এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে বানাবো তেলের পিঠা বা পোয়া পিঠা। আর যত ধরনের মিষ্টি পিঠা আছে আমার তো মনে হয় তার মধ্যে এই তেলের পিঠাটা বানানোই সব থেকে সহজ। আর আজকের এই পদ্ধতিতে পিঠাগুলি বানালে পিঠাগুলি যেমন ফুলকো আর নরম হবে, তার সাথে সাথে এই পিঠাগুলি ঠান্ডা হওয়ার পরও কিন্তু শক্ত হবে না। তাই পুরো রেসিপিটি দেখলে আশা করি ভালো লাগবে আর কিছুটা হলেও কাজে আসবে। তাহলে আর কি, চলুন পিঠাগুলি বানিয়ে নিই। আর তেলের পিঠা বানানোর মেন উপকরণই হলো চাউলের গুঁড়া। তাই তো এখানে ভর্তি করে 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি। এই 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়ার সাথে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণেই কিন্তু আমাদের পিঠাগুলি নরম হবে, ফুলকো হবে, তার সাথে সাথে কিন্তু দীর্ঘ সময়ের পরও এই পিঠাটা শক্ত হয়ে যাবে না। এর সাথে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ, দিব স্বাদ মতো খেজুরের গুড়। আর এই গুড়ের পরিমাপটা কিন্তু আমি বলছি না, যে যতটা পর্যন্ত মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। শুকনো এই উপকরণগুলির সাথে খেজুরের গুড়টা মিশিয়ে নেব। এরপর বুঝে শুনে পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু আবার ব্যাটারটা পাতলা হতে পারে। তাই যেটা করতে হবে, অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে হবে। কোনোভাবে একবার যদি পরিমাপের থেকে এই ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে যায়, তাহলে আপনি কিন্তু শত চেষ্টা করেও ঠিকঠাকভাবে পিঠাগুলি বানাতে পারবেন না। তাই যেটা করতে হবে, অল্প অল্প করে পানি দিয়ে এটা মেশাতে হবে আর এভাবেই এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এতে করে কিন্তু আবার একসাথে দুইটি কাজ হয়ে যাবে। ব্যাটারের ঘনত্বটা যেমন ঠিক হবে, তেমনি করে এই ব্যাটারটা খুব ভালো করে ফেটে নেওয়া হবে। আর পারফেক্টভাবে পিঠাগুলি বানানোর জন্য ব্যাটারটা ভালো করে ফেটে নেওয়া খুবই জরুরি। এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা প্রায় ফেটে নেওয়া হয়েছে, তবে একটু ঘন মনে হচ্ছে। আর চেক করেছি মিষ্টির পরিমাণটাও কিন্তু একটু কম মনে হচ্ছে। তাই আমি আরও কিছুটা পরিমাণ পাতলা গুড় দিয়ে এরপর এটা মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা খুব ভালো করে ফেটে মিশিয়ে নেওয়া হলে সবশেষে কিন্তু আমি এর ঘনত্বটা দেখিয়ে দেব। আবারও বলে দিই, যারা তেলের পিঠা বানাতে ভয় পান, ভাবেন ঠিকঠাকভাবে পিঠাগুলি ফুলকো হবে কিনা, তারা যদি আজকের এই ওয়েতে ব্যাটারটা তৈরি করে নেন, সো ভাবতেই হবে না আপনার পিঠাগুলি ফুলকো হবে কিনা। তাই কিছুটা সময় আর ধৈর্য নিয়েই কিন্তু এই ব্যাটারটা খুব ভালো করে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার একেবারে শেষের দিকে দেখা যাবে ব্যাটারটা কিছুটা আঠালো মনে হচ্ছে। আর এই আঠালো ভাবের কারণেই কিন্তু পিঠাগুলি ফুলকো হতে সাহায্য করে। এরপর ব্যাটারটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 থেকে 30 মিনিটের জন্য। আর এতটুকু সময় যদি এই ব্যাটারটা ঢেকে রেখে দেওয়া হয়, তাহলে পাতলা বা ঘন এর কোনোটাই হবে না, কিন্তু মসৃণ হবে। ঢাকনাটা খোলার পর আমি আবারও 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে এই ব্যাটারটা ফেটে নিয়েছি। এখন পিঠাগুলি বানিয়ে নেব, তবে তার আগে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেই। এই তো ব্যাটারটা ঠিক এই রকম। কি বলবো, আমরা কেক তৈরি করার জন্য যেভাবে ব্যাটার তৈরি করে থাকি, তেলের পিঠার ঘনত্বটা কিন্তু ওই রকমই করে নিতে হয়। পিঠাগুলি বানানোর জন্য বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছি। পিঠার ব্যাটারটা দেওয়ার আগে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এভাবে তেলের উপরে হাতটা রাখলেও বুঝে নিতে পারবেন। হাতে যদি তেলের তাপ খুব ভালোভাবে পাওয়া যায়, ধরে নিতে হবে পিঠার জন্য তেলটা ঠিকঠাকভাবেই গরম হয়েছে। কোনোভাবেই কিন্তু এই তেলটা ধোয়া ওঠা গরম করা যাবে না। তৈরি করা ব্যাটার থেকে এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে পিঠাগুলি বানিয়ে নেব। আর অপেক্ষা করতে হবে 20 থেকে 30 সেকেন্ড এই পিঠাটা পুরোপুরি ফুলে ওঠার জন্য। এই একই সাথে আমি বেশ কয়েকটি পিঠা বানিয়ে নিব, তাই আরও কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে নিলাম। আর একটা করে পিঠা না বানিয়ে এভাবে বানালে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকগুলি পিঠা বানিয়ে নেওয়া যায়। একসাথে যেহেতু বেশ কয়েকটা পিঠাই বানানো হচ্ছে, তাই এই সময় কিন্তু তেলের টেম্পারেচারটা কমতে থাকে। তাই চুলার তাপটা কিন্তু একটু বাড়িয়ে রাখতে হবে। এই সময় মিডিয়ামের থেকে একটু বেশিতে রাখতে হবে। পিঠার একটা সাইড যখন হালকা সোনালি কালার হয়েছে, তখন কিন্তু উল্টে দিয়েছি। এরপর আরও কিছুক্ষণ সময় ভেজে নেড়েচেড়ে নামিয়ে নেব। এই তো যখন পিঠার দুইটা সাইড একই রকম কালার এসেছে, তখন ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি।
আর এই একইভাবে কিন্তু আমি বাকি সবগুলি পিঠা বানিয়ে নেব। আর একবার হলো এই সহজ ওয়েতে পিঠাগুলি বানিয়ে দেখবেন, খুব সহজে আর শর্ট টাইমের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠাগুলি গরম গরম খেতেও যেমন ভালো লাগে, আর ঠান্ডা হলেও কিন্তু এর জুড়ি মেলা ভার। তাহলে আর কি, তেলের পিঠা যখনই খেতে ইচ্ছে হবে অপেক্ষা করতে হবে মাত্র 10 মিনিট। সেটাও আবার মাত্র 3টি উপকরণে মজাদার এই ফুলকো ফুলকো পিঠাগুলি বানিয়ে নেওয়া যায়। এখন একটা পিঠা ছিঁড়ে দেখাই এর ভিতরটা দেখতে কেমন হয়েছে। আসলে অনেক সময় দেখা যায় কি, তেলের পিঠা তৈরি করলে ভিতরে আটার দলাদার একটা ভাব থাকে। আপনি যদি এইভাবে পিঠাগুলি বানান সেটা কিন্তু থাকবে না। আশা করছি সহজভাবে করে দেখানো এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।